আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা না একটু অন্যরকমভাবে শুরু হয়েছে, আর পুরো ভিডিওটা জুড়েই আজকে একটু অন্যরকম ভাইব পাবে। রোজকার যেরকম কাজকর্ম, রান্না বান্না, ঘরদোরের যা যা কাজ থাকে সমস্ত কিছু এই সময় আমার মোটামুটি হয়ে গেছে। কারণ আজকে গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার এক বান্ধবী আসবে, যার ছোট্ট বাচ্চা হয়েছে। আমার দুটো বান্ধবীর পরপর বাচ্চা হয়েছিল, এক রিঙ্কির আর এক হচ্ছে আমার এই শর্মিষ্ঠা বলে যে বান্ধবী। শর্মিষ্ঠা আমরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করতাম আর কি, অনেক ছোটোবেলার বন্ধু, একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, এরকম অনেক অভিজ্ঞতা তো আছেই। যাই হোক, তো সেই বান্ধবী আসবে। আর মানে সত্যি কথা বলতে মাঝখানে তো অনেক গ্যাপ পড়ে গেছে, যে যার লাইফে কলেজে গেছি, কেউ বিয়ে করে সেটেল, কেউ চাকরি করে, কেউ অন্যান্য বিভিন্ন কাজে আর কি ছিলাম, যে যার বন্ধুরা। ফেসবুক মারফত আমরা কিন্তু অনেক বন্ধুরাই ক্লোজ হয়েছিলাম, বিশেষ করে স্কুলের বন্ধুরা। তো এই জাস্ট কদিন আগেই ওদের বাড়িতে গেছিলাম, আর ওখানে খাওয়া দাওয়া করে রাতে ফিরলাম। আজকে ওরা আসবে, আর বানাচ্ছি হচ্ছে ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই, দুটোই বানাবো। আমার বান্ধবী আর কি, ওরা না ডিম আর চিকেন এই দুটো খায় না, বিশেষ কিছু কারণে আর কি। তো এই রেসিপির অর্ধেকটা আমি গতকাল ভিডিওতে পোস্ট করেছিলাম, ভাবলাম ওখান থেকে কিছুটা নিয়ে দ্রুত দেখিয়ে দিই। কারণ আমার কাছে কিন্তু চিকেন ফ্রাইয়ের রেসিপির মানে এসেছিলো রিকোয়েস্ট, আমি কিভাবে করেছি সেটা যেন শেয়ার করি। সেম প্রসেস, খালি আমি এখানে ভেটকি মাছ নিয়েছি। বাড়িতে তোমরা বানিয়ে এটা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে স্টোর করতে পারবে। আমি এখানে পুদিনা পাতা, ধনে পাতা একদম 1:1 রেশিওতে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আদা রসুন দিয়েছিলাম পরিমাণ মতন। তো সেম প্রসেস হবে, সেম ম্যারিনেশন হবে, খালি শেপটা আলাদা। আর কিভাবে একদম তোমাদের গন্ধ আসবে না, মাছের কোনো রকম আঁশটানি, যদিও ভেটকি মাছের কোনো আলাদাই একটা গন্ধ থাকে, আঁশটানি গন্ধ আসে না। তাও বলে দিচ্ছি, আমি ভিনিগারের জলে কিন্তু প্রায় 10 মিনিট মতন চুবিয়ে রেখেছিলাম বাজার থেকে আনার পর। তাতে হয় কি, মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা সাধারণত এই ব্লাড থেকে, সেটা চিকেন হোক বা ফিশ হোক, তো ওই মাছটাকে যদি তুমি ভিনিগারের জলে কিছুক্ষণ চুবিয়ে রাখো, একদম সাদা ধবধবে হয়ে যাবে, ওগুলো এমনি জলের সাথে রিলিজ হয়ে পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে করেছিলাম, প্লাস এইগুলো তো মিশিয়েছি। পুদিনা পাতার একটা বেশ ভালো গন্ধ আছে, যেটা ভীষণ ভালো ফ্লেভার আনে। এরপরে গন্ধরাজ লেবুর একটা গোটা গন্ধরাজ লেবুর জাস্ট ওপরের যে গ্রিন কালারের যে জিস্টটা, সেটা ঘষে ঘষে দিয়েছি। খুব কিন্তু সন্তর্পণে কাজটা করতে হবে, তার কারণ হচ্ছে এই সাদা অংশটা কোনো কারণে গেলে কিন্তু পুরো টেস্ট বিগড়ে যাবে, তিতকুটে হয়ে যাবে। আর তারপরে ওই জিসটা পুরোটা দুটোকে মিশিয়ে দিয়ে দেওয়ার পর আধখানা, আমি লেবুটা আধখানারও কম, এতটাই ভালো ছিল লেবুটা, অনেকটা রস, তো সেটাকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এতে ফ্লেভারও হবে, তার সাথে সাথে মাছটা ভীষণ জুসি হবে। তো এই কাজটা কিন্তু আমি গতকাল রাতেই করে রেখে দিয়েছিলাম, যার ফলে কি আমার মানে অনেকক্ষণ টাইম পেয়েছে। এরপরে নেক্সট ডে, অর্থাৎ তোমরা যে দেখলে সকালবেলা আমরা পরোটা তার সাথে বেগুন ভাজা খেয়েছিলাম, তো সেই পরোটা, বেগুন ভাজা আর মিষ্টি ছিল। বেশ আরাম করে জম্পেশ করে আর কি সকালবেলা ওই বাইরেটা বসে বসে বৃষ্টির মুখরিত সকালে আমরা ভালো করে ব্রেকফাস্ট করেছিলাম। আর লাঞ্চে খুব সিম্পল রেখেছিলাম, তাই কিছু শেয়ার করিনি। আজকে এই জিনিসটা স্পেশালি শেয়ার করব বলেই আমার আরও, কারণ এটা রিকোয়েস্ট ছিল, যেহেতু বললামই তোমাদের। আজকে লাঞ্চে কি করেছিলাম জানো? আজকে ডাল ভাত, তার সাথে ছিল ডিমের অমলেট, বেগুন ভাজা, ওল ভাতে মাখা, আর গতকালের যে শুক্তোর রেসিপি শেয়ার করেছিলাম সেই শুক্তো। তো এখানে ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি, প্যানকো ব্রেড ক্রাম্প। যদি ঘরে বানাতে হয় অবশ্যই ভালো জিনিসটা দিয়েই আমরা বানাবার চেষ্টা করব। আর এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম, যেহেতু ম্যারিনেশনের সময় অল্প নুন দিয়েছিলাম। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ লেবু টেবু দেওয়া আছে, তো সেটাও তো একটু টক। আর এদিকে যেহেতু আমি ডিম দেবো না, ডিম ছাড়া বানাবো, সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারের গোলা নিয়ে নিয়েছি। আর যদি এমনি সময় আমি বানাই তাহলে কিন্তু ডিমের একটা গোলা রাখবো আর একটা কর্নফ্লাওয়ারের গোলা রাখবো, তার সাথে প্যানকো ব্রেড ক্রাম্প রাখবো। তো আমি কি করছি, এখানে ওই যে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে নুন দিয়েছিলাম, দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর প্যানকো ব্রেড ক্রাম্পে ওর মধ্যে চোবাচ্ছি, আর তার সাথে সাথে ব্রেড ক্রাম্পের মধ্যেও দিচ্ছি। এটা সব থেকে একটা জিনিস মাথায় রাখবে, হাতটাকে ভিজিয়ে নেবে না, চামচে করে মাছটাকে তুলে ওই লিকুইডের মধ্যে চুবিয়ে নিয়ে এবারে শুকনো হাতেই কিন্তু ব্রেড ক্রাম্পটা ধরবে, না হলে ব্রেড ক্রাম্প খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যাবে, তোমার ভীষণ তাড়াতাড়ি ব্রেড ক্রাম্পটা নষ্ট হবে।
মানে ওই প্লেটেই তুমি আর ওটা ইউজ করতে পারবে না, এমন দলা পাকাতে থাকবে যে তুমি অন্য পিসগুলোতে আর দিতে পারবে না, তখন তোমাকে আরও বেশি বেশি করে নিতে হবে। এটা সব থেকে ভালো হয় যদি একজন কেউ থাকে যে মানে জাস্ট ব্রেড ক্রাম্পেই হাত দেবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার একটু প্রথম দিকে দেরি হচ্ছিল, তারপর আমি আশিসকে ডেকেছিলাম, বিশেষ করে সমস্ত এই ফিঙ্গারগুলো করে নেওয়ার পর যখন আমি আবার ওই ফ্রাইগুলোতে করতে বসলাম, কারণ ফ্রাইগুলোতে একটু চেপে চেপে করতেই হয়। এটা যেমন ফ্রাইয়ের মতন করে কাটা ছিল, কিন্তু এটা বেশি ছোট বলে আমি ওই ফিঙ্গারের মধ্যেই এটাকে ইনক্লুড করে দিয়েছিলাম। তো এত ভালো হয়েছিল, তোমরা এইভাবে কিন্তু বানিয়ে ঘরে অনেক দিন ধরে স্টোর করে রেখে দিতে পারো। কেউ এলো ঘরে, নিজেরা ভেজে ভালো তেলে ভালোভাবে এটা বানানো থাকছে, নিজেরা ভেজে খাও, কোনো অসুবিধা হয় না। বাচ্চাদেরকেও, আমার ছেলে যেমন মাছ খেতে চায় না, কিন্তু আমার ছেলেকে যদি আমি এরকম ফিশ ফিঙ্গার বানিয়ে দিই ও দিব্যি খেয়ে নেয়। এমনিতেও তো আমরা মাছ কিনে সেই ছাকা তেলেই ভাজি, ভেজে তারপর ঝোলে রান্না করি। তো এরকমভাবে ঘরে বানিয়ে রেখে বাচ্চাকে যদি একটা এরকম মাছ ভেজে দিই, আমার মনে হয় তাতে কোনো খুব একটা ক্ষতি আছে বলে মনে হয় না। তো এই যে প্রথমে করছিলাম, তারপর আশিসকে বললাম তোমার যদি একটু হয়, কারণ ওরও খাওয়া দাওয়ার পরে আজকে যেহেতু একটু ছুটি আছে, দুপুরটা রেস্ট নেওয়ার ইচ্ছে ছিল, তো আমি বললাম তোমার যদি ইচ্ছে করে তো তুমি একটু দাঁড়িয়ে, ও দেখলাম বেশ উৎসাহ নিয়ে এই কাজগুলো করে। তো দেখো ওই ব্যাটারটা না কিরকম ঘন হয়ে গেছে, ওর মধ্যে আসলে এই যে সমস্ত যে ম্যারিনেট করা ছিল সেগুলো তো সব মিশে যাচ্ছে, তার জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না। ওই ব্যাটারেই কিন্তু সব কটা আমি করেছিলাম। আচ্ছা, এরপর যেহেতু আমি ওই ফ্রাইটা করছি, ভাজছি না, বানাচ্ছি, সাইড দিয়ে একটু শেপ দিয়ে দিচ্ছি। একটা চ্যাপটা খুন্তি বা এরকম চওড়া ধরনের যদি তোমাদের চপার থাকে, সেই চপার দিয়ে এরকমভাবে সাইড দিয়ে চেপে দিলে খুব সুন্দর শেপ হয়। আর একটা কথা বলি, ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার কিন্তু আমরা এমনি নর্মাল যে ব্রেড ক্রাম থাকে বা এরকম ব্রেড ক্রাম ধরো কেননি, ঘরে টোস্ট বিস্কুট আছে, সেটাকে গুঁড়ো করেও কিন্তু ওইভাবে করতে পারো, বা পাউরুটিটাকে ভালো করে সেকে নিয়ে কড়কড়ে করে, একদম কড়কড়ে করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেও ব্রেড ক্রাম হয়ে যায়। বা পাউরুটির ধারের যে সাইডগুলো থাকে, আমরা অনেক সময় খাই না, ফেলে দিই, সেগুলোকেও খুব কড়কড়ে করে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেও ব্রেড ক্রাম হয়ে যায়। আমি আগে এইভাবেই করতাম, এখন কিনে নিই, মনে হয় ঝটপট হয়ে যায়। আগে কিনতাম না, এগুলোকে না ফেলে ওইভাবেই ইউজ করে নিতাম। এখন মনে হয় শর্টকাটে করি, বেশি খাটাখাটনি করতে ইচ্ছে হয় না। তখন সত্যি বলতে কাজও কম ছিল, আয়ুষ্মানও ছোট ছিল, এত তো আমার চাপ ছিল না, ফলে নিজের মতো নিজের সংসারটাকে খুব এনজয় করে করতাম। এখনও করি, তবে এখন শর্টকাটও অ্যাপ্লাই করি। বললাম না, মাঝে মাঝে বয়সের সাথে সাথে এবং সময়ের সাথে সাথে আমরা স্মার্ট হোম মেকার হয়ে গেছি। এরপরে এটা বিকেলের সময় খুব একটা রেস্ট নিইনি, রেস্ট নেওয়ার সময় ছিল না, জাস্ট একটুখানি শুয়েছিলাম। আর ওদের বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবি, কারণ ছোটোবেলার বন্ধুর সাথে অনেক ধরনের গল্প থাকে, অনেক কিছু শেয়ার করা যায়, ভালো লাগে আর কি সময় কাটাতে। তো সেই জন্য উঠে ঝটপট একটু রেডি হয়ে নিলাম, আয়ুষ্মানকেও রেডি করে দিলাম। আর আয়ুষ্মানের আজকে পড়া কোনো টিউশন ছিল না, ছুটি ছিল। এটা আমি দিয়েছি, তুই দিয়েছিস বলে না, নিজেটাকেই দিয়েছি। বড় হবে না, ঠিক আছে, তুই স্মল বলেছিলে। এরপর যদি কিছু হয় এর নিচে, তাহলে এক্সট্রা স্মল ছিল। হ্যাঁ, তোর কি তোদের বিল তো ইয়েতে আসে না? হ্যাঁ, মোবাইলে আসে। হ্যাঁ, যদি আমি চেঞ্জ করি তাহলে তোকে ফোন করবো, তোর কাছে ওটিপি যাবে, যে নাম্বার দিয়ে করেছিস। আচ্ছা, না হয়ে যাবে, হবে না, পর দেখি এটা পর একটু ব্যাগিজ, এটা বলে একটু ব্যাগিজ আসবে। আমি দেখছি, এটা পরে দেখো তো বাবা, চশমাটা পরে। এই এতগুলো কিনেছিস কেন? আরে তোর জন্য তো কিনে নি, মাথায় আছে নাকি তোর? বাবা, তোরা বুঝে জামা কাপড় কিনে না, হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। এইটা একটুখানি ঢিলাই হতে পারে, কিন্তু এটা চেঞ্জ করিস না, ভালো লাগবে, পারফেক্ট হয়েছে। ডেনিমের সাথে পরাবি, লুজ লুজ গরমের মধ্যে খুব ভালো লাগবে। আমার তো বেশি এরকম কাটটা এরকম করো, কাটটা এরকম করে তোলো, হ্যাঁ ভালো লাগবে। এটা একটু ঢিলা হবে, ঢিলা হবে, আরো এক বছর করতে পারবে। এইটা একটা পরে দেখতে, এইটা নরমাল হবে। এটা কর, ওটা খোল, দুটোই খোল, খুলে খালি গায়ে এটা কর। আলিগা হবে না আমার ছেলে কারোর সামনে, বাবা। ব্লু ডেনিমের সাথে ভালো লাগবে দেখতে। হয়ে গেল। তোকে কে এটা কে? এটা একটা সোনা বাবা। ডাকো, বলে আসো আসো, ডাকো তো আসো। আচ্ছা, ওলে বাবালে, আচ্ছা বলে আচ্ছা, আমাদের বাড়িতে আছো। আচ্ছা, হাই করে দাও তো, হাই, হ্যালো। মা কি খুশি হয়েছে। এইটা কে? এইটা কে?
এই দেখে ভাত ডাল আলু ভাজা আলু পটল ওলে বাবালে বাবালে। আচ্ছা তোমার টিথ কই দেখি দাও তো, তোমার দাঁত কই, দাঁত দেখি দাও তো, দাঁত কই? এই তো দাদা। চোখ কই তোমার? হ্যাঁ, আর নাক কই? এই তো। চুল কই? ওলে বাবা। কান কই? এই তো। আর হাত কই তোমার? হাত? হ্যাঁ, আর তাই তাই করে দাও, তাই 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 করে দাও তো। বাবাই ভাই সব পারে, দেখ সব ক্যামেরার সামনে দেখিয়েছে। চোখ কই, কান কই, নাক কই, তাই তাই করেছে, হাই করেছে, সব করেছে। দেখবি সব করেছে, সব লাগে বাবা। তুমি দেখছো? আসো, ওকে নামিয়ে দাও না। दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर सोहे मूस की सवारी। अंधन को आंख देत कोढ़ित को काया, बांझन को पुत्र देत निर्धन को माया। हार चढ़े फल चढ़े और चढ़े मेवा, मोदक को भोग लगे संत करे सेवा। दीनन की लाज এসব কিনতে দিলে কেন তুমি? আরে নিয়ে নিন, আমি তো বারণ করছি। ও এক গাদা মিষ্টি ওদের দিয়ে আসো, কিছু মিষ্টি খাবে ওই মাদের। তো আশিস আর অভিষেক আবার বেরিয়েছিল, বেরিয়ে আসার পথে আবার অভিষেক এক গাদা মিষ্টি কিনে এনেছে। দেখো না, আমরা এমনিই চেষ্টা করি, ওরাও না আমাদের মতন জানো তো মিষ্টি খেতে, মিষ্টির পোকা, ভালো ভালো মিষ্টি খেতে ওরাও খুব ভালোবাসে। দেখো এগুলো সব নিয়ে এলাম, এখানেই ভাজাভুজি হবে, খাওয়া দাওয়া এখানেই হবে। হ্যাঁ আমার ভাই কত খেয়েছিল তো দেখো তো আমি হাতা নিয়ে এসেছি। হ্যাঁ, ছান্তাটা কোথায় রাখলাম? টিস্যুটা ওই প্লেটটা দাও, ওর মধ্যে করে ওগুলো রাখবো। টিস্যুটা আমি যখন ওপরটা রান্না করি একটা কিরম অন্যরকম ফিলিংস লাগে, বিশ্বাস করো। মনে হয় যেন একটা অন্য জায়গায় আমি চলে এসেছি। কারণ আমাদের এই বাড়ির ব্যাক পোর্শনটা দেখবে সব জায়গায় মানুষের সময় ফ্রন্টে ফ্ল্যাট বলো বা যাই বলো ফ্রন্টে কিনতে চায়, ব্যাকে কিন্তু খুব একটা কেউ কিনতে চায় না। তার কারণ হচ্ছে ব্যাকে ওই যে একটু শান্ত, আবার যারা শান্ত নিরিবিলি পছন্দ করে তারা ব্যাক সাইডটা পছন্দ করবে। তো আমি যখন পেছন দিকটা আসি মনে হয় আমি অন্য জায়গায় চলে এসেছি। একটু খাটনি হয় কিন্তু ঘরেরটা ঘরে ভাই, খেয়ে আলাদাই মজা আছে। তবে আশিসকে বলছি ওপরের ওই জায়গাটা পরিষ্কার করো, ওপরটা এসে থাকে। বলছে তোমার ভালো লাগবে না, ওইখানে ওই দিকটা যেমন লোকজন দেখতে পাও বারান্দা থেকে, ওপরে আসলে ভালো লাগবে না। এই যেরকম লোকজন এলো বা যখন আরও ফ্যামিলি মেম্বার্স আমাদের বাড়বে, আর কোথায় বাড়বে, মামামের বিয়ে হয়ে গেল, বাবানের বিয়ে হলে দাদার সাথে খেলো খেলো। এইদিকে মাস্টারদা আমাদের নেতাজি। ডিনারটা না আমি বানাইনি, বাইরে থেকে কিনে আনা হয়েছিল। তো যতটুকু পেরেছিলাম তোমাদের সাথে ওই দিনের ভিডিও তো আমি শেয়ার করেইছি। তার কারণ দেখো বন্ধু এলে বা লোকজন এলে আমি ভীষণ ভালোভাবে গল্প করতে বা ওদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসি। কারণ এই টাইমটা পেরিয়ে গেলে না আর আমি পাবো না, হয়তো পরে আবার আসবে অন্যরকম, কিন্তু এই মুহূর্তটা তো থাকবে না। ওই জন্য আমি সেই সময়টা খুব ভালো করে উপভোগ করতে চাই। আর ক্যামেরা নিয়ে থাকা মানে একটা মাথার মধ্যে কাজ করা যে এই কথা বলা যাবে না বা এই কাজটা করা যাবে না বা এই জিনিসটা করতে পারবো না, দেখাতে পারবো না। তো ফ্রিভাবে মানুষের সাথে গল্প করি, আনন্দ করে সময়টা কাটাই।
তারপরে কি করলাম, ওই বাইরে থেকে ডিনার নিয়ে এসেছিলাম, ফ্রাইড রাইস আর চিলি ফিশ, ওই দিয়েই ডিনার হয়েছিল। আর তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আয়ুষ্মানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে যেহেতু স্যাটারডে, আমার টিফিন বানাবার প্রেশার ছিল না। তো এটা হচ্ছে মানে যেদিন তোমরা ব্লগ দেখছো সেদিনেরই সকাল। স্যাটারডেতে ওকে আর টিফিন বানানোর ব্যাপার নেই, সকাল সকাল ছাতু খেয়ে ও বেরিয়ে গেছে। এসে তো ব্রেকফাস্ট করবে, কি করবে সেটাও তোমাদের দেখাচ্ছি। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাবের জল টল খেয়ে তারপরে এখানে ব্রেকফাস্ট বানাতে বিছানা করে নিলাম। তারপরে ব্রেকফাস্ট বানাতে এসেছি। রুটি আটাটাও গতকাল আমি মেখে রেখেছিলাম, মানে যখন এই পরোটা করছিলাম তার সাথে একেবারে মেখে রেখে দিয়েছিলাম। তো ওই গরম গরম রুটি করছি। আর এই সময় না মাম্মাম এসেছে, মাম্মামের শরীরটা মাঝখানে খুব খারাপ গেছিলো, ওর সাথেই রুটি করতে করতে গল্প করছিলাম। এই যে মাম্মাম আজকে এসছে, অনেক দিন কমেন্ট আসছে দু একটা করে যে মাম্মাম কি এখন আর আসে না। মাম্মাম আসে, সব সময় দেখাই না, কারণ ওই যে বলেছিলাম নতুন বিয়ে হয়েছে, আমিও এগুলো মানি, বেশি দেখাই না। আর ওর মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল ছিল, আজকে তো এসছে, আজকে তো থাকবে। বল মাম্মাম কেমন আছিস? বল। খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? ও খুব ভালো আছে। আর এসে কত, এখন তো কালকে মাছের ঝোল করেছে, ঢ্যাঁড়স বাঁধা করেছে, সেই সমস্ত গল্প করছে। শাশুড়ি সব কেটে কেটে দিয়েছে, ও রান্না করেছে, এই সমস্ত গল্প ওর সাথে এখন করছি। চলো, আয়ুষ্মান এক্ষুনি স্কুল থেকে আসবে, রুটিটা ওই জন্য করে রেখে দিলাম, খাবে এসে, আমরাও তখনই জল খাবার। বড় নাকেরটা যেটা আমাকে ছোট ঠাম্মা দিয়েছে ওটা খুব লাগছিল, বড়টা, ওই জন্য ছোটটা পড়েছি। এটা পেয়েছিস না? হ্যাঁ, এটা পেয়েছি। এটা হচ্ছে পাড়ার একজন দিয়েছে, বলছে আমি তো কিছু না দিই তো ফুটো করলে না ফুটো করেছি, ভালো লাগছে। এই যে এসে গেছে। ওই দিয়ে আই কার্ড কই? তুই আই কার্ড করে যাসনি আজকে? না, ফরেনার জন্য নিয়ে নিয়েছি। নাতে নিল, আমি কেন বাংলায় কথা বলছিস আমি বুঝতে পারছি না। বয়সের সাথে সাথে তাই ভাবি আমার বাচ্চাটা কত দুষ্টু হয়ে গেছে জানো, অনেক দুষ্টু হয়ে গেছে। যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট তো বললামই রেডি, রুটি করা হয়ে গেছে। 2 প্যাকেট দুধ, 2 প্যাকেট না 4 প্যাকেট দুধ ফ্রিজে জমে গেছে, তার মধ্যে এই আমুল গোল্ড যেগুলো আছে সেগুলোকে ভালো করে গরম করে রেখে দেবো। এর ওপর থেকে মালাইটা তুলে স্টোর করতে হবে। মালাই অনেক দিন জমাই না, ওই দই পেতে দিই না, মালাই সমেত দই পেতে দিই, ওটা খেতে ভালো লাগে বেশি। কিন্তু অত মালাই দিয়ে দই খেয়ে কোনো অ্যাকচুয়ালি লাভ নেই, সেই জন্য এই আমি দুধটাকে জাল দিয়ে এর মালাইটা তুলে তারপর দই বসাবো। তাহলে কি হবে, ঘি বানাবার জন্য মালাইটাও স্টোর হয়ে যাবে, আর ওই অতটা মালাই পেটেও যাবে না। এখন তো গুড় দিয়েই আমরা খাই, আর ম্যাক্সিমাম মানে চিনি এখন ঘরে সেভাবে আনাই হচ্ছে না। 1 কেজি না 500 গ্রাম মাত্র ব্রাউন সুগার এনেছি, সেটাও এখনও খরচা হচ্ছে না। কিন্তু এই যে মিষ্টি খাবো এখন, কালকেই নিয়ে এসেছে ওরা মিষ্টি, এগুলো তো আমাদের খেতে হবে, নষ্ট করা তো আর যাবে না। তো রসমালাই নিয়ে এসেছিল, সন্দেশ, ব্রাউনি। সন্দেশ আমি খাইনি, কিন্তু রসমালাইটা খাবো, ওই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টে আর তরকারি এই সমস্ত না বানিয়ে একটুখানি ওই রসমালাই আর রুটি আর ব্রাউনি এই দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিই। মেনলি ব্রাউনিটা গরম করলাম আয়ুষ্মানকে দেবো বলে, কারণ শুধু মিষ্টি দিয়েও আবার রুটি খেতে চায় না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও। ঘরের খাবার ঘরের খাবারই, অনেক সাশ্রয় আর অনেক সুস্বাস্থ্যেরও। তোমার মানে স্বাস্থ্য নিয়ে তোমায় চিন্তা করতে হবে না যে তুমি খারাপ তেলে খাচ্ছ বা কিছু। আমরা প্রত্যেকেই জানি আমাদের ঘরে কোন তেলটা আনলে সেটা শরীরের জন্য ভালো, বা কতটা পরিমাণ ব্যবহার করলে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি ভালো লেগেছে। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, আবার আসছি আগামীকাল। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।